নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে পর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক আছে, ভয় করব কাকে? আল্লাহ আমাদেরকে তার ভয় ঢুকায় দেখ অন্তরে, বলেন আমিন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখানে যারা বসছেন, একটা মানুষ হাত তুলবেন যে লোকটা এই কথার স্বীকারোক্তি করবেন যে আমি আমার এই জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা গুনাহও কোনোদিন করি নাই, আমি আছি। কে আছেন এরকম? হাত তোলেন। হ্যাঁ, কেউ নাই? কি বলেন আপনারা? এত বড় ওলির দেশের লোক। আপনাদের এই দেশে একটা ওলি আছে, আব্দুল লতিফ সিদ্দিকী, আসেনি? এমন ওলির দেশের লোক, আপনারা গুনাহ করেন? হ্যাঁ, সেজন্যই তো বললাম। সে নিজে বলে আমার কোনো গুনাহ নাই, বলে কিনা? আপনারা দেখছেন নি এটা? তাও মাহফিলে বলে আমার কোনো গুনাহ নাই। শয়তান কয় আল্লাহ আমারে তার মুরিদ বানায় দাও। কথা ঠিক আছে না? এরকম শয়তান থাকলে বাংলাদেশে আর ইবলিসের প্রয়োজন হয় না, যে বলে আমার কোনো গুনাহ নাই। শয়তান কয় ও আমার পীর, আমারও তার মুরিদ বানাও। এত বড় ওলির দেশের মানুষ আপনারা, আপনাদের গুনাহ আছে? সারা পৃথিবীতে একটা মানুষ নাই যে মানুষটা এই কথা বলবে যে আমার কোনো গুনাহ নাই। যত বড় পীর বলেন, বুজুর্গ বলেন, ওলি বলেন, কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কিন্তু আফসোসের বিষয় এটা, আমার নিজের গুনাহ রেখেও আরেকজনের গুনাহ পাইলে আমি ওটা নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করি, অথচ আমার তলায় গুনার অভাব নেই। আরেকজন কি করলো ওইটা নিয়ে আমার সময় চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়াতে আরেকজন মুমিন ভাইয়ের গুনাহ গোপন রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার সমস্ত গুনাহ গোপন রেখে দেয়। আচ্ছা বলেন, আমার গুনাহ যদি এলাকার 1000 মানুষ জানে, আমার লজ্জা লাগবে কিনা? কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমাদের গুনাহ প্রকাশ হবে, তখন কি হাল হবে? ওই দিন যদি গুনাহকে গোপন রাখতে চান, আপনার মুমিন ভাইয়ের গুনাহকে গোপন রেখে দিন। এখন তো ইন্টারনেটের জামানা, কেউ অন্যায় করলে বাস ওটাকে প্রচার করে দাও, প্রসার করে দাও, লিঙ্ক ছড়ায় দাও। এই প্রতিযোগিতা, নগ্ন প্রতিযোগিতা আমরা লেগে আছি। আরেকজনের অন্যায় কিভাবে প্রচার, এই প্রচারের মাধ্যমেই গুনাহের প্রসার হচ্ছে। যত প্রচার হবে গুনাহ, তত প্রসার। গুনাহ আগেও ছিল কিন্তু প্রচার ছিল না, যার কারণে প্রসারও ঘটেছে কম। আর এখন গুনাহ যতটুকুই হয় না কেন, ওটার প্রচার হওয়ার কারণে প্রসারটা বাড়তেছে। এই জন্য গুনাহ আরেকজনের চর্চা করা বন্ধ করবেন। আল্লাহ হেফাজত করুক। আমি আমার নিজের টেনশনে বাঁচি না, আপনার টেনশন করার সময় কই আমার গুনাহের দিকে তাকাইলে আমি জাহান্নামে যাব নিশ্চিত। আমি আবার আপনার টানাটানি করার সময় কোথায়? প্রত্যেকটা বান্দা গুনাহ করে, হ্যাঁ, তবে নবীরা ছাড়া। নবীদের কোনো গুনাহ নাই, মাসুম। নবীরা নিষ্পাপ, নবীদের কোনো ভুল নাই। নবীদের ভুল ধরাটাও কি ভুল? নবীদের ভুল যে ধরে সে ভুল পথে আছে। প্রত্যেকটা নবীরা মাসুম। নবীদের পরে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানাই দিয়েছেন, যে এরাও মাফ, এরা জান্নাতি। প্রত্যেকটা রাসূলের সাহাবী কি জান্নাতি? কি সন্দেহ আছে? মিয়ারে হক, এটা যারা মানে না ওদের ইমানের দুর্বলতা আছে। সাহাবীদেরকে যারা সত্যের মাপকাঠি মানে না, ওরা মুসলমান হতে পারে না। আল্লাহ নবী বলেন, আদনা থেকে আদনা সাহাবী সেও সাহাবী কান নুজুম, আসমানের তারকা।
আচ্ছা, মনে আসলো তাই বলে ফেলি। আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি বহুত বড় একজন খলিফা ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ। উনাকে একজন প্রশ্ন করল, উনার ব্যাপারে একজন প্রশ্ন করল। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, উনার ব্যাপারে একজন প্রশ্ন করলো। কার কাছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে। প্রশ্ন করে বলতেছেন, হুজুর, হযরত মুয়াবিয়া বেশি দামি নাকি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি? খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালে একটা জিনিস কথা ছিল, বাস্তব ছিল। হরিণ আর বাঘ একই পানির থেকে পানি পান করতো, কেউ কাউরে আক্রমণ করতো না। এতটা ইনসাফ ওয়ালা শাসন ছিল উনি। তাই ওনার কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করলেন যে, হুজুর, ওমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি নাকি হযরত মুয়াবিয়া বেশি দামি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বেঈমানরা আছে, কথা তুলতে চায়। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোথায় মুয়াবিয়া আর কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একজন খলিফা, আর মুয়াবিয়া একজন খলিফাই নয়, বরং সে একজন সাহাবী। হযরত মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে নবীর সাথে যেতেন, দেখেন উনার জবাব, যে মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে যেতেন, এই যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপর সওয়ার হতেন, ওই ঘোড়ার খুরের যে সঙ্গে পায়ের ধুলি ছিল, ওই ধুলি কোনার সমানও খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের হবে না। সুবহানাল্লাহ, আস্তে কয় না, বুঝেন নাই? কই সাহাবী আর কই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ? ওমর ইবনে আব্দুল আজিজের দাম মুয়াবিয়ার ঘোড়ার পায়ের ধুলির সমান হবে না, কারণ সে সাহাবী। সে দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবার কারণে আল্লাহ পাক তাকে নিশ্চিত জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহও খুশি, সাহাবীরাও খুশি। আমরা কি আল্লাহর উপরে খুশি আছি? বুঝা কইেন, খুশি? আপনারা বলতেছেন খুশি, আমি বলি খুশি না। না, আমরা আল্লাহর উপরে খুশি না, আমি আল্লাহর উপরে খুশি। এখন মিলান কেমনে? যদি আল্লাহ পাকের উপরে খুশি হইতাম, দোকানে একদিন বেচে কিনা কমেল লাগে না, ব্যবসা বাণিজ্য খালি আল্লাহ আমারই দেখছে, কয় কিনা খালি আল্লাহ আমারই দেখছে। একটু বিপদ মুসিবত বারবার আসে, দূর ভাল লাগে না এই সংসার, ঘোড়ার ডিম, মরে যাব, আত্মহত্যা করে কিনা? তাহলে এই যে বললো আল্লাহর উপর আমি সন্তুষ্ট, তাহলে আল্লাহ মুসিবত দিলে সে বেজার হয় কেন? তাহলে আল্লাহ মুসিবত দিলে সে বলতো কি? আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ পাক বলতেছেন, মুসিবত আসলে সেইটা বলবে যে আমি তো আল্লাহর জন্য, আল্লাহ তো আমার জন্যই, আমরা তো তার দিকেই যাব। সাময়িক সময়ের মুসিবত, বাস আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, একটা নিয়ামত আর একটা মুসিবত। নিয়ামতের বিনিময়ে কেউ শুকরিয়া করবে, আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়ায় দিবেন। আর মুসিবতের বিনিময়ে কেউ সবর করবে, তো আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। হ্যাঁ, এখন আমরা দুর্বল যেহেতু, আমরা আল্লাহ পাকের কাছে এটা বলতে পারি যে আল্লাহ, নিয়ামতও আপনার তরফ থেকে, মুসিবতও আপনার তরফ থেকে। তা আপনি দুইটাই আপনার তরফ থেকে নিয়ামত, আপনি আমাদেরকে মুসিবতের নিয়ামতের বিপরীতে নিয়ামতটাই দিয়েন। বিপদের যে নিয়ামত, ওই বিপদের নিয়ামতটার বিনিময়ে আপনি আমাদেরকে সচ্ছলতার নিয়ামত দিয়েন। আপনি আমাদেরকে ফুকারা, গরিবের যে নিয়ামত, এই নিয়ামতের বিনিময়ে সচ্ছলতার নিয়ামত দিয়েন। যেহেতু আমরা দুর্বল, আমরা একটার বিনিময়ে আরেকটা চাইতে পারি, কিন্তু মুসিবত দেওয়ার পর দুধ আল্লাহ তোমার আর ভালো লাগে না, তার মানে আমরা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। আর সাহাবা আজমাইন আল্লাহ পাকের উপরে খুশি ছিল, আল্লাহও তাদের উপরে কি ছিল? খুশি ছিল। এজন্য তারা বিপদে পড়লেও বলতো, আলহামদুলিল্লাহ, আমার মাওলা আমাকে যেমনে চালায় পছন্দ, আমি সামনে চলে পছন্দ। এটা ছিল সাহাবা আজমাইনদের হাল। তো দেখেন ভাইরা আমার, এরপরে রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তিন জামানার মানুষ ভালো, এর ভিতরে লাস্টের জামানা হচ্ছে তাবেঈদের জামানা। তাবেঈরাও আল্লাহর নবী বলেন, রাআনি আও মান রাআনি, যারা আমাকে দেখেছে অথবা আমার সাহাবীদেরকে দেখেছে, এরাও জান্নাতি। সুবহানাল্লাহ। তাবেঈরা কোথায় যাবে?
জান্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি, যারা তাবে এরা জান্নাতি। এই তিন প্রকার মানুষ আল্লাহ পাকের মাফের ঘোষণা পেয়েছেন। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত জামানা যত সামনের দিকে আগাবে, যুগের চাহিদার অনুপাতে, গুনাহের অনুপাতে মানুষের গুনাহ তত বাড়বেই, কমবে না। আজ থেকে 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ কি এক? কি বলেন আপনারা, এক? আলহামদুলিল্লাহ। আজ থেকে 50 বছর আগে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তারা যেই গুনাহ কল্পনাও করতে পারে নাই, এখন সেই গুনাহ আমাদের বাচ্চারা পকেটে নিয়ে ঘুরে। আজ থেকে 100 বছর আগে যে ব্যক্তি যত অতীতে যায় দিন ভালো আসে দিন খারাপ, যে ব্যক্তি যত অতীতে সে তত আল্লাহর নিকটে, যে ব্যক্তি যত নবীর নিকটে সে তত জান্নাতের নিকটে। কথা বুঝছেন? আল্লাহ বলেন السابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর নিকটে। والسابقون السابقون أولئك المقربون। জামানা যত নবীর নিকটে, আজ থেকে 1000 বছর আগে যেই সন্তান জন্মগ্রহণ করলো, আপনার যে আমার চাইতে অনেক বেশি পয়গম্বরের নিকটে। যে ব্যক্তি 50 বছর আগে জন্মগ্রহণ করলো, আমাদের বাপ দাদারা, এরা আপনার চাইতে আমার চাইতে আল্লাহর নিকটে। এই কারণে দেখবেন, মিলায় দেখেন, আপনার বাবা আপনার চাইতেও বেশি আমলদার, আবার আপনার বাবার চাইতে আপনার দাদাও বেশি আমলদার ছিল। আপনি যতটুকু আমলদার তার চাইতে অনেক নিচে আপনার সন্তান থাকবে। এ মুসলমান, এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম, মিলায় দেখবেন, মা বোনরা যখন রাস্তা দিয়ে হাঁটতে বের হতো, পরপুরুষ যখন নজরের মধ্যে পড়ে যেত, মা বোনদের বয়স যদি 50 হোক, 60 হোক, 20 হোক, 10 হোক, 70 হোক, কোন পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘুমটা এই পর্যন্ত দিয়া কোনো গাছের আড়ালে লুকিয়ে যেত। অনেক সময় মহিলারা ছাতি নিয়ে বের হতো, সামনে যদি কোনো পরপুরুষ দেখা যায়, যদিও বোরকা পড়তো, কিন্তু চোখগুলা দেখা গেলে সামনে ছাতিটা ফুটায় ধরে রাখতো যেন চোখটাও না দেখে। আমাদের মা বোনদেরকে, আমাদের খালাদেরকে, আমাদের ফুফু চাচিদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকাইতো, বিল্ডিং এর আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ের নারীরা পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে লুকাবে তো দূরের কথা, ওড়না যদি বুকেও থাকে সেটারে সরায় দিয়া দেখায় দেয়। যদি পর্দার কথা বলেন, কইবারে হুজুরে খালি ফতুয়া দেয়। এমন বোরকাও পরে যে এই বোরকা পরলে পর্দা হয়তো দূরের কথা, শয়তান ভিতরে লুকায়। বোরকা পরে পরে যত সমাজের ভিতরে অশ্লীলতা কাজ, এখন কিছু অশ্লীল মেয়েরাও করে বেড়ায়। জামানার সামনের দিকে আগাইতেছে, মানুষ ফিতনার দিকে যাচ্ছে, যার কারণে দ্বীনি লেবাসে ফিতনা ঢুকে গেছে। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে যদি আমি আমার বাবার কথা বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি। প্রত্যেক দিন যখন ছোট ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, আমি আমার গ্রামে গেলে দাদিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, চাচিকে দেখতাম। সকালবেলা আমাদের মা বোনরা প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুম যেত। প্রত্যেক দিন 2-3 বার করে তেলাওয়াত না করে তারা ঘরের কোনো কাজে হাত দিত না, এটাকে বরকত মনে করত। আমি আমার নিজের বাবা এখনো পর্যন্ত 76 বছর হয়ে গেছে, আলেম নয়, সরাসরি আমার বাবা জেনারেল শিক্ষিত, সচিবালয় 40 বছর সরকারি অফিসার পদে চাকরি করেছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে মাদ্রাসায় পড়াইলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম বানাইছেন। আমি আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন কমাস কম ঘুম থেকে যখন জাগতাম, আমার ছোটবেলার কথা এখনো পর্যন্ত কানে বাজে, এখনো পর্যন্ত বাবাকে দেখি। যতবার ঘুম ভাঙতো, প্রতিদিন সকালবেলা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমাদের এলাকায়, আমাদের ছোটবেলায়, আমাদের অবস্থায় 50 বছর আগে, 40 বছর আগে, 100 বছর আগে মিলায় দেখবেন, যারা অনেক আগের জামানার মানুষ তারা আরো বেশি পেয়েছে, আমরা তো অনেকটা কম পেয়েছি। আমাদের বাবাদের কোরআন তেলাওয়াতের আওয়াজে, মাদের জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে
মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাবা একদিকে মোবাইল চালায়, মা একদিকে মোবাইল চালায়, সন্তান চিন্তা করে তা আমি কি করব। সন্তান এই জন্য 5 বছর বয়সে মোবাইল নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, ছাত্র জামানায় মোবাইলের সেই ফিতনা আমরা পাই নাই। এখন তো আছে না, খুব আসেনি, মানে আছে না, শুধু আজান দিয়ে আছে, কিছুই করার নাই, এখন এটা জরুরত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমরা আমাদের ছাত্র জামানায় মোবাইলের এই অ্যান্ড্রয়েড সেটের যে ফিতনা এটা পাই নাই। যদি পাইতাম তাহলে আমাদের হালত ছিল দুর্বল। অল্প সময়ের ব্যবধানে সমাজ অনেক পরিবর্তন হয়ে গেছে, যে পরিবর্তন নেকের পথে না গুনাহের পথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। টেনশন নাই, যদিও সামনের জামানার মানুষগুলো জাহান্নামী হবে বেশি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা জমিনের মধ্যে যতই গুনাহ হোক না কেন কাজ করবা দুইটা। 1 নম্বর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 2 নম্বর সুম্মা তুবু ইলাইহি। গুনাহ যদি হয়ে যায় বান্দা কাজ করবে দুইটা, 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। ইস্তিগফার মানে এই মুহূর্তে গুনাহ হয়ে গেছে, এখনই বলবো আস্তাগফিরুল্লাহ। আর তাওবা মানে যেই গুনাহটা হইল, আল্লাহ এই গুনাহ আর কোনোদিন করব না। ইস্তিগফার এক জিনিস, তাওবা আরেক জিনিস। কোন বান্দা ইস্তিগফার আর তাওবা করবে, আমার আল্লাহ কয় ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, ওই বান্দার যত কল্যাণ দরকার সব কল্যাণ আমি আল্লাহ বান্দাকে মরণ পর্যন্ত দান করে দিব। ব্রেন দুর্বল, জেহেন জাকাওয়াত ঠিক নাই, ইস্তিগফার। নেককার বিবি পায় না, ইস্তিগফার। নেককার সন্তান হয় না, ইস্তিগফার। সম্পদে বরকত হয় না, ইস্তিগফার। রিজিকের অভাব, ইস্তিগফার। অসুস্থতা, ইস্তিগফার। দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যেটা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ দেয় না। আমাদের নিয়ামতগুলো দরকার আছে কিনা ভাইরা আমার? আমরা আখিরি নবীর উম্মত। নবী বলেন, সব নবীর উম্মতদের আগে তোমরা জান্নাতে যাবা। সমস্ত নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়াবে, তোমরা চলে যাবা জান্নাতে। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আলা মাকামে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। এরকম দামি উম্মত আল্লাহ পাক জমিনের কাউকে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয়, শুনো, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ বান্দাকে জাহান্নামে দেয় ঠিক, কিন্তু তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করবেন। কারণ আমার পয়গম্বরের ইন্তেকালের আগে আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী আপনার ইন্তেকালের আগে আপনার কোনো ইচ্ছা থাকলে আপনি আমাকে বলেন। রাসূল কয়, জিব্রাইল যাও আমার আল্লাহ পাককে বলো আমার ইন্তেকালের পর আমার উম্মতদের দশা কি হবে। আমি তো থাকবো না, পূর্ববর্তী সব নবীর উম্মতদেরকে আযাব দিয়া ধ্বংস করলো, আমার উম্মতদের কি হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা। টেনশনের কারণ নাই, আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতে ঢুকানোর দায়িত্ব, যত উম্মত আসবে সবগুলোর দায়িত্ব আমার কাঁধে নিয়ে নিলাম। অর্থাৎ আল্লাহ পাক বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়েই তারপরে রাসূলের কাছে বুঝাই দিয়ে দিবেন। তাহলে বুঝাই দিতে গেলে বান্দাকে ক্ষমা করা দরকার আছে না? নবী হাদিস শরীফে সাহাবা একরামদেরকে বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানার একজন বান্দা 99টা খুন করলো। এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দা কোনো একটা জায়গায় মাফ চাওয়ার জন্য একজন আবেদের কাছে গেছে। এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসার তালিবুল ইলম আছে, আমিও তালিবুল ইলম, আপনারাও তালিবুল ইলম। একজন তালিবুল ইলমের সম্মান কত বেশি, আলেমের সম্মান কত বেশি। নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আলেম ছাড়া একজন আলেম 1000 আবেদ বরাবর। আবেদ যত বড় হোক, ইলম না থাকলে ধ্বংস অনিবার্য হয়ে যায়। আর আলেম ইবাদত কম করলেও বুঝা করে, টাইম বুঝে, সময় বুঝে, বাস্তবতা বুঝে, এজন্য সে অল্প আমল করলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আর যত বড় আবেদ হোক, দিন বুঝে, এমন বুঝাই বুঝে যে ময়দানে যায় আলেমদেরকে ধরে ধরে পিটায় আর মারে। আবেদ ইলম তো নাই, খালি ইবাদত বুঝছে, আর কিছু বুঝে নাই। আবেদ যে ইবাদত বুঝে না, টাইম বুঝে না, এটা আমি আপনাদেরকে শোনাই। আমি জুমার নামাজ পড়াইতেছি,
তো পড়াইতেছি, একজন আল্লাহর বান্দা পিছন থেকে হেঁটে হেঁটে সামনে আসছে, বয়ান করতেছি জুমার, হাতে একটা তসবি আছে। তা আমি বয়ান করতেছি, আমি মাঝখানে দেখি এ আল্লাহর বান্দা তসবি নিয়ে টিপতেছে, জিকির করতেছে। আমি বয়ানের ফাঁকে দেখি মাশাআল্লাহ তো জিকিরওয়ালা বান্দা, জিকির করুক ভালো। তো বয়ান যতক্ষণ করছি ততক্ষণ জিকির করছি। বয়ান শেষ, এবার খুতবা দিতে দাঁড়াইছি। ওরে আল্লাহ, তাই তাকায় দেখি সে এখনো তসবি দিবে। অথচ হাদিসে আসছে কি, যখন খুতবা দেয় খতিব সাহেব, তখন ফেরেশতারাও তাদের খাতা বন্ধ করে নিজেরা খুতবা শুনতে বসে যায়। খুতবা শোনা কি শুধু ওয়াজিব নাকি? কেউ কথা বললে চুপ থাকো এটা বলাও নিষেধ। এ বললো মানে তার খুতবা শেষ করলো। আল্লাহর বান্দা তখনও জিকির করে। আমি ভাবলাম তার দিকে খুতবার মাঝখানে দুইবার তাকাই, হয়তো সে বুঝবে। তা আমি তার হাতের দিকে আমরা তাকাইলাম, চেহারার দিকে এগুলো তাকাইলাম। আমি তাকাই, সে আরো জিকিরের পাওয়ার বাড়ায় দেয়। আমি বললাম হাওলা ওয়ালা কুওয়াতা, এই তো জিকির এখন আমি এর ইস্কো বাড়াই দিতেছি। এই হলো আবেদের আলেমের পার্থক্য। আলেম এলেম করে, এলেম অনুযায়ী আমল করে, বুঝে কোন জায়গায় কতটুকু করলে যথেষ্ট। এ কারণে সে অল্প করলেও সেটা সময় মতো করে, বুঝে শুনে করে। আর আবেদ সারা দিন ইবাদত করবে, জিকির করবে, নামাজ পড়বে, টাইম বুঝবে না, উল্টা পাল্টা টাইম ইবাদত করে। আবেদের কাছে গেছে 99টা খুন করে। আপনারা কেউ করছেন নি খুন? একটা খুন করছেন কেউ? হাত তুলেন করলে তো হুজুর এটা কি করলে হাত তোলা যায়? এটা কোনো কথা কইলেন? রাজনীতি করেন আর খুন করেন নাই, এটা তো হয় না। আমাদের বাংলাদেশের রাজনীতি মানেই নোংরামি আর খুনাখুনি। 15 বছর শিখা গেছে এরা, এখন নতুন করে জন্ম নিছে আরেক দল। আমি কি দলে আঘাত দিয়ে বলছি? ভাই যারা ক্ষমতায় ছিল এগোরেই গই না, কথা কইতাম না। আর যারা ক্ষমতায় নাই তা করে গোনার টাইমও নাই, গোনা কথা কইতাম না বলেই মোটামুটি 35 জনের লিস্টে আমার নামও ছিল। এ আপনাদের টাঙ্গাইল প্রশাসন বাধা দিয়ে স্টেজে উঠতে দেয় না, কেউ হুজুর যেমনি আসছেন এমনি চলে যান, আপনাদের টাঙ্গাইলে। তাহলে ক্ষমতাশীল সরকারের সামনেও উচিত কথাই বলছি, আমরা কোনো দলের বিরোধিতা করি না, আমরা দুর্নীতির বিরোধিতা করি, আমরা চাঁদাবাজের বিরোধিতা করি। সুতরাং ভাইরা আমার, নতুন বাংলাদেশ এটা, যদিও হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। তো মনে রাখবেন, আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার অনেক বড় একটা সুযোগ এখনো পর্যন্ত আছে। যদি আবারও আগের মতো করে চোরদেরকেই সাপোর্ট করেন, আবারও আগের মতো করে এমন লোকদেরকেই সাপোর্ট করেন যারা আবার তাদের মতো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সারা জিন্দেগি কপাল ঠোয়াবেন, শান্তি কপালে আসবে না। যতদিন কোরআন সুন্নাহর আইন এদেশে পাস না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে কর? একদল আসবে দিল্লির গোলামি করবে, আরেক দল আসবে যুক্তরাষ্ট্রের গোলামি করবে, আরেক দল এসে যুক্তরাজ্যের গোলামি করবে। দুনিয়ার মুসলমান কোনোদিন কোনো আমেরিকা, ইউরোপ, লন্ডন, ভারতের গোলামি করে না। গোলামি করে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক আছে কথা? গোলামি করবো কার? তাহলে দেখেন 99টা খুন করলো এই আল্লাহর বান্দা, খুন করে আবেদের কাছে, আবেদের কাছে যায় ডাক দেখা, ভাই রে আল্লাহর কাছে আমি ক্ষমা পেতে চাই। কেন? আমার খুন 99টা। কয়টা? আবেদ কয় কয়টা বললাম? 99টা। এরকম লোকটা দেখাবো না, ভাবটা বলতেছি, হাদিসে ভাষ্য নাই, ভাবটা বলতেছি আর কি। আমি সারাদিন ইবাদত করি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কত কিছু করি, তারপরেও তো আল্লাহর কাছে ক্ষমা আশা করি না। আর তুই বেটা 99টা গুনাহ কইরা, কেউ ভাই হাসি লাগলো আপনাদের? মানে ভাবটা এরকম, আমরা অনেক সময় অনেকটা জাহান্নামে পাঠাই দিই খুব সহজে। এই বেটা কত বড় গুনাহগার, সে আবার মাফ চায়। হ্যাঁ আচ্ছা ভাই, মাফ করনেওয়ালা কে? আল্লাহ। আমার মাফ করলে আপনার বাপের কোনো ক্ষমতা আছে? আজীব হাল। আল্লাহর দয়া ছোট না বড়? তা
আল্লাহ আমার দয়া করলে আপনার সমস্যা কি? অনেকে কয় না না হেতে নি জান্নাতে যাবো, ওরে খাইছে অত সোজা, হ্যাঁ ও জাহান্নামের শেষে যাবে একদম। তা তুই কই যাবি রে? হাজি ভালো, আমরা একজনকে জাহান্নামে পাঠাই দিচ্ছি। আল্লাহ কয় এদের জন্য আমি জান্নাত রেডি রাখছি, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি রাখছি জান্নাত। ও কয় জাহান্নামে যাবে, তুই যা, তোর বাপে যাবে। এই লোক আবেদ, তো আবেদের জেন যতটুকু গায়রে মুকাল্লাফ। কয় ভাই, কয় কিরে 99টা খুন করে আমার কাছে আসছে মাফ পাওয়ার জন্য, কত বড় হারামি। এবার তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তোর দেখাও পাপ, ভাগ, কোনো ক্ষমা নাই। বেচারা ডাক দেয়া করে, কয় কিরে মাফ বলে পাবো না, করছি 99টা খুনি না মাত্র। সন্ত্রাসী না, ওর কাছে খুন তো 99টা পানি ভাত। ও মনে করে 99টা মশা মারছে। ডাক দিয়া কয়, হায় হায় 99টা খুন যদি করার পরে মাফ না পাই, ছুরিটা বাইর করে কয়, হুজুর আমি যদি মাফ না পাই তোরে রাখবো কেন, তুই আমার। সুন্দর করে পেটের ভিতরে ছুরিটা ঢুকাই দিছে, হুজুর শেষ। এখন হয়েছে কয়টা? হয়েছে নি কাম? আগেই তো ভালো ছিল, এখন হয়ে গেছে সেঞ্চুরি। এবার বান্দা কয়, আরে কি করলাম, ইন্নালিল্লাহ, মাফ চাইতে এসে আরেকটা মেরে দিলাম, তার ছুরিটাই ফেলাই দিই, বাস ছুরি ফেলে দিস। ছুরি ফেলে দিয়ে কয়, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, কি করব খুঁজতে খুঁজতে একজন আলেমের দেখা। ডাক দেয়া কয়, হুজুর 99টা খুন করেছিলাম, আপনার মতো একজনের কাছে গেছিলাম। আল্লাহ বান্দা কয়, আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে দিছি। আপনার কাছে আসছে, আপনি এখন বলেন আল্লাহ মাফ করবে কিনা। হুজুর কয়, টেনশন নাই, মাফ 100%। বেচারা কয়, হুজুর মনে হয় ভয় পাইছেন। ভয় নাই, আমি ছুরি টুরি ফেলা দিছি। আলেম কারবাটা, ধুত তুই আমার মারলে আমি না জান্নাতে যাবো, তুই কি হবে এটা চিন্তা কর। তাহলে যে বলছেন টেনশন নাই, আর হে তো বলছে আমি মাফই পাবো না। আলেম ডাক দেয়া বলে, শুনো, একটা বান্দার গুনাহ যতই বেশি হোক না কেন, ওই বান্দা 100টা খুন কেন 1 কোটিও যদি খুন করে, বান্দা তোমার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাত্র সেখান থেকেই শুরু। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একটা বান্দা, এই বান্দাটা জমিনের মধ্যে আল্লাহ পাক তাকে কতটুকু দয়া করে, রহমত করে। আল্লাহ নবী বলেন, মোহাব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। রাসূল ডাক দেয়া কয়, 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মোহাব্বত গোটা জমিনের ভিতরে আল্লাহ ছড়ায় দেয়। 1 ভাগের কিঞ্চিত মোহাব্বত উম্মতের মধ্যে দেয়, 1 ভাগের মোহাব্বত আমার পয়গম্বরের ভিতরে দেয়, ওই 1 ভাগের মোহাব্বত মাখলুকাতের মধ্যে দেয়, 1 ভাগের মোহাব্বত জিন্নাতের মধ্যে দেয়। গোটা 100 ভাগের ভিতরে 1 ভাগটা গোটা জমিনের মধ্যে ছড়ায়। নবী ডাক দেয়া কয়, বাকি 99 ভাগ মোহাব্বত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? বান্দারে ডাক দেয়া কয়, তুমি একটা কাজ করো, যাও এখান থেকে বহুত দূরে কিছু আলেমে দ্বীনকে দেখবা, ওদের কাছে যাইবা, মাফ চাবা, তাদের সোহবতে সময় লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতেও পারে। বান্দা চিন্তা করলো, ঠিক আছে এবার ভালো জায়গা মতো আসছি, মাফ মিলে যাবে। বাসায় যায়, গোসল করে, আতর লাগায়, নিয়ত করে সহি নিয়ত তাওবার জন্য। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজ করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, যদিও কোনো বান্দা নেক কাজ করার পর নেক কাজ করতে পারে নাই,
আমার আল্লাহ পাক নেক কাজের নিয়তের বরকতে আমলনামায় পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। এটা হলো নেক কাজের বরকত। এই কারণে ওলামা একরাম তাবলীগে গেলে বা কোনো মজলিসে বসলে বলবেন, ভাই নিয়ত করেন, নিয়তেই বরকত, নিয়ত করলেই সওয়াব, নিয়তেই কি, নিয়তেই বরকত। নিয়ত করলেন আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ, এই যে নিয়ত করছেন, এখন কেউ যদি বেশি ঘুমের কারণে উঠতে নাও পারে, নামাজ ছাড়ার গুনাহ তো অবশ্যই হবে, নিয়ত করার কারণে আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন, পূর্ণ একটা সওয়াব লিখে দিবেন। এজন্য সবসময় নেক কাজ করতে পারেন কি না পারেন, নিয়তটা অন্তত করবেন, নিয়ত করবেন, নিয়তে বরকত। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করেন 150 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা নিয়ত করলো 150 কিলোমিটার পর একজন আলেমের কাছে যাবে, সুন্দর করে তাওবা করবে, মাফ চাবে, রওনা দিয়ে দিছে। যেতে 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 50 কিলোমিটার রাস্তা গেল, 100 কিলোমিটার রাস্তা এখনো যেতে পারে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই বান্দার হায়াতের চাবিকাঠি শেষ, বান্দার জানটা কবজ করে নাও। যুবকরা মনে করে মনে হয় 50 বছর হইলে তাওবা করব, বাচ্চারা মনে করে 50 বছর হলে তাওবা করব। এখানে যতগুলা বাচ্চা আছে এদের সমান এক সময় আমাদের বয়সও ছিল, আস্তে আস্তে বয়স বাড়তেছে, হায়াত কমতেছে। মনে করছি এক সময় মনে হয় অনেক মাফ চায় নেব, কিন্তু এখন আফসোস লাগে, না রে, আরো আগের থেকে যদি ভালো হওয়ার চেষ্টা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক তারা আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার ওই সমস্ত যুবক যাদের আল্লাহর ইবাদতে তারা তাদের যৌবনটা ইবাদতে খরচ করেছে। এই বান্দাটা রওনা হয়ে গেল, হায়াত শেষ, জান কবজ হয়। জানটা কবজ হওয়ার পর বান্দার রূহটা কোথায় নিবে? ইল্লিনে নাকি সিজ্জিনে? আল্লাহর বান্দার ফেরেশতারা এই বান্দার জানটা কবজ করার পর রূহটা নিয়ে মারামারি লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে। এই একদল কয় এটা জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নামে যাবে। দুই দলের মধ্যে যুক্তি তর্ক চলতেছে। এই বান্দা তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন, সে জান্নাতে যাবে। আরেক দল কয় না না, 100টা খুন করার কারণে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। দুই দল টানাটানি করে আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতা তৃতীয় পক্ষ যাও, এই আল্লাহর বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসো। ফেরেশতা তৃতীয় পক্ষ এসে বলে, ফেরেশতার দল, তোমরা যে দুই দল একে জান্নাতে আর জাহান্নামে নেওয়ার জন্য মারামারি লাগলা, এই বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান তোমাদেরকে আমি দিয়ে গেলাম। বলে কি সমাধান? এ আল্লাহর বান্দা বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, আমি রাস্তা মাপবো তোমাদের সামনে, তোমরা দেখো বান্দার রাস্তা তওবা পর্যন্ত যদি বেশি দীর্ঘ হয়, এই আল্লাহর বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাবা। আর যদি তওবার রাস্তা পর্যন্ত কম হয়, এই বান্দার সোজা জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনারা বলেন তো, বান্দা 150 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার বেশি গেছে না কম গেছে? মাত্র 50 কিলোমিটার গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দাটা তওবার নিয়ত করে তওবার জন্য রওনা হয়ে গেছে। হে জমিন, তুমি আমার কথা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলাম রাস্তা মাপার জন্য। সুতরাং আমি আল্লাহ আদেশ করলাম, জমিন, এই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত, জমিন তুমি আমি আল্লাহর আদেশে দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে জমিন সুন্দর করে দীর্ঘ লম্বা হয়ে গেল জান্নাত পর্যন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত করে 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 সোজা তাকায় দেখে আল্লাহর রাস্তা, আল্লাহর বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমি সরশবু ये पीराहन शनीदी चरादर चाहे किनानश नदीदी। বিপদের ভিতরে যখন বান্দা পড়ে, দেখেন কে? এই বান্দা বিপদে পড়ছে তাওবার নিয়তের বরকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। হে মুসলমান, আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। যদি বনি ইসরাইলের লোককে 100টা খুন করার পরও মাফ করে দিতে পারে তাওবার নিয়তে,
আমাদের তওবা করার পরে আল্লাহ ক্ষমা করবে না, এইটা কোনোদিন হতে পারে না। ঠিক না? এজন্য কাজ কয়টা? 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তওবা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তওবা। কোন বান্দা যদি 2টা কাজ করে, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি, খুব মনোযোগের সাথে শুনেন। হাসান বসরির নাম শুনছেন তো? আমাদের দেশের যুবকেরা এগুলার নাম জানে না, মেসির নাম জানে। খেলোয়াড় কয়টা আছে এগুলার নাম ভালো জানে, নায়ক নায়িকাদের নাম জানে, কিন্তু আকাবের বুজুর্গানে দিনদের নাম, সাহাবাদের নামই তো জানে না। ইউটিউবে একবার একটা ভিডিও দেখেছি, এক যুবককে প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন। যুবক কইতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইনি? যাক মাশাআল্লাহ, সাত ভাইরা তো। আবু বকর, ওমর, ওসমান, আলী কি সাহাবী না নবী? হ্যাঁ, কিছু ভুল করছে? তেরা সাহাবী, এদেরকে বলে বানায় দিছে নবী। হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একবার একটা লোক আসছে। সজাগ আছেন? ঠিক আছেন তো? ওই পিছনের ভাইরা সজাগ আছেন? আল্লাহু আকবার। কথাগুলো খালি বলার জন্য বলা না, বুঝছেন? হাসান বসরির কাছে একজন লোক আসছেন, এসে বলতেছেন, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। অকাম কুকাম থেকে শুরু করে, আমাদের দেশের মানুষ অকাম করে আবার বুক ফুলায় কয়, আবার ঘুষ খায়। দেখেন না, ঘুষের টাকা খাইতেছে, কয় ভাই গুনে নেন সুন্নত। দেখছেন নি খবরে? কত বড় ইমানদার ঘুষখোর, মুখলিস। এরকম মুখলিস ঘুষখোর হলে তো ভালোই না? ঘুষখোরও হয়, আবার মসজিদের সভাপতিও হয়। আল্লাহ মিয়া, হারাম খাইলে কি হয়েছে? হারাম টাকা দিয়া একা খাই না, মসজিদেও দেই, আল্লাহরও বাদ দেই। কত কোয়ালিটির মানুষ যে আছে। হাসান বসরিকে বলতেছেন, হুজুর আমি এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই, আমার ছোট্ট আমল দেন, নাজাতের জন্য যেন বা গুনাহ মাফের জন্য যেন যথেষ্ট হয়। বেশি বড় দিয়েন না, ছোট দিয়েন। এমন গুনাহগার মানুষ, বড় আমল করতে পারতাম না। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়তে কয় সেকেন্ড লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড। আস্তাগফিরুল্লাহ শেষ, 1 সেকেন্ডে ইস্তেগফার শেষ। হাসান বসরি বলে, যাও ইস্তেগফার পড়বা। কয় এটা বললে মাফ করবে? কয় হ্যাঁ, যাও। চলে গেছে। আরেকজন বান্দা ঢুকছে। প্রথম জন আসছে কি নিয়া? গুনাহ নিয়ে। বলেন না, মুজাকারা করেন। প্রথম জন আসছে কি নিয়া? গুনাহ নিয়ে। কি বলছে? আমল। দ্বিতীয় জন আবার ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি নাই, এমন একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয়, যাও ও যাও, বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথম জন আসলো কি নিয়া? দ্বিতীয় জন কি নিয়া? বৃষ্টি নাই। 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার বাজারে দোকান আছে, বেচা কিনা নাই, সম্পদের অভাব, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদের অভাব দূর করে দিবেন। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে কি নিয়ে আসছে? অভাব। কি নিয়ে আসছে? অভাব। প্রথম জন আসলো গুনাহ নিয়া, দ্বিতীয় জন আসলো, তৃতীয় জন আসলো অভাব। হাসান বসরি কয়, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। 4 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এখন বর্তমানে অনেক বেআকল আহমকের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে মাজারে যায়, হাজির হয়। বউরে নিয়ে আব্বাকে ফু দেন। কই ফু দিবা বোর? আবার অনেক পীর আছে, এতে কাফে রেখা দেন, এতে কাফে 3 দিনের এতে কাফে খানকাজ। বিবির যদি খানকায় 3 দিনের এতে কাফে বসায়, 3 দিন পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, বুঝবেন সন্তান আপনার না, আপনার বাপের। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি এলাকায় আসেনি?
আমার তো মন বলে না যে এত বড় মাদ্রাসা এখানে থাকতে মাজার থাকতে পারে। আসেনি? যেমন চায় তা করুক, জান না মাজার, আল্লাহ হেদায়েত দান করুক, বলে না আমি। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। 2 নম্বরই করেনি, ফলের ভিতরে উল্টাপাল্টা জিনিস মিশায়। ডিম মুরগি পারে ফ্রি, এরা করে ধান্দাবাজি। একটা মুরগির দাম, ডিমের দাম কত আপনারা জানেন? যদি দেশি মুরগি হয় তাহলে ঢাকায় আমি কিনি হইলো এক হালি 120 টাকা। আপনারা পারলে আমার একটু হাদিয়াটা দিয়ে দিয়েন। দেশি মুরগির ডিমের দাম 120 টাকা হালি, এদিকে 50 টাকা। ও বা কাকা, আমার ব্যবসা করা দরকার ঢাকা যায়। চিন্তা করছেন অবস্থা? আমরা ঢাকায় খাই। আচ্ছা বলেন, আপনারা দেন 50 টাকা দিয়ে, আমরা ঢাকায় সেটা 120 টাকা। বাড়ায় ডাকে, বাড়াকে সব 2 নম্বর গুলা, সব 2 নম্বর গুলা। মুরগি যদি জানতো ওরে নিয়ে এই ব্যবসা চলে, ও তো পাড়া বন্ধ করে দিত। আমার আগে 5 টাকা করে পার পিস দিবি, নাহলে কিন্তু ডিম বাড়ি করবো না। চিন্তা করছেন অবস্থা? 50 টাকা কি শুনেলেন আজকে? আমার তো আজকে সারা রাতে এই কথা মনে থাকবে, মানে সারা রাস্তা আমার মাথায় উঠবে, কিরে আমি ঢাকায় কিনলে ডিম কিনি, টাঙ্গাইলে মধুপুরে আসা দরকার। আচ্ছা বলেন, এই যে ব্যবসায়ীরা 2 নম্বরই করে কামায়, দেখেই তো ওদের টাকায় বরকত হয় না। কয়দিন পর বাজারে আগুন লাগে, দোকান পুড়ে যায়। লাইনে টাকা কামাইলে ওই টাকায় কোনোদিন বেবরকতি হয় না, বেলাইনে কামাইলে ওই টাকায় কোনোদিন বরকত হয় না। জনগণের টাকা চুরি করে প্রাসাদ বানাবেন, গাড়ি কিনবেন। ক্ষমতা যতদিন আছে ততদিন গাড়ি থাকবে, বাড়ি থাকবে। ক্ষমতা নাই, বাড়ি ঘর জনগণ জ্বালায় পুড়ায় দিবে। পুড়ায় দিছে না জ্বালায়? আসেনি কারো বাড়ি আর গাড়ি আসেনি আর, যে বেলাইনে কামাইছে। লাইনে কামাইলে এই টাকা থাকতো, 14 পুরুষ খেয়ে যেতে পারতো। হাসান বসরির কাছে বলছেন, হুজুর আমাকে সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হুজুর কয়, যাও বেশি বেশি পড়বা। 4 জন গেল। 1 নম্বরে গুনাহের জন্য আসছে, 2 নম্বরে আসমানের মেঘের জন্য আসছে, 3 নম্বরে সম্পদের জন্য আসছে, 4 নম্বরে সন্তানের জন্য আসছে। 5 নম্বরে কয়, হুজুর আমাদের এলাকায় ফসল হয় না, আমল একটা দিন যে আমলের কারণে ফসল হবে। কয়, যাও বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে একজন বান্দা আসলো, ডাক দিয়া কয়, হুজুর আমাদের এলাকায় নদী নালা আছে কিন্তু পানি শুকায় গেছে, এমন একটা আমল দেন যাতে করে খাল বিল নদী নালার মধ্যে আল্লাহ পাক পানি ভরপুর করে দেয়। সবাই একটাই আমল দেয়। 5 থেকে মুরিদ ডাক দেয়া কয়, হুজুর বুঝলাম না, আমল একটাই, সবাই মেরে দিলেন, আমল কি আর পারেন না? দেখবেন গ্রামগঞ্জে কিছু ডাক্তার আছে, খালি কিছু হইলেই না পায় এক্সট্রা, জ্বর হইলেও না পায় এক্সট্রা, ঠান্ডা লাগলেও না পায় এক্সট্রা, মাথা ব্যথাও না পায় এক্সট্রা। বুঝছেন? হাসান বসরি কয়, শুনো, যে আমলটা আমি তোমাদেরকে দিলাম, এই ব্যক্তিদেরকে দিলাম, এই আমলটা আমি দেই নাই, আমার পীরও দেই নাই, স্বয়ং আল্লাহ পাক কোরআনের মাধ্যমে এই আমলটা গোটা দুনিয়ার বান্দাকে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 1 নম্বরে কোনো বান্দা যদি গুনাহগার হয়,
ওই বান্দা যদি ইস্তিগফারের আমল করে আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। 2 নম্বর, যেই বান্দাদের আসমান থেকে বৃষ্টি হয় না ওই বান্দারা যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। 3 নম্বরে, কারো যদি সম্পদ না হয় ইস্তিগফার পড়ে আসমানের মালিক ওই বান্দার জন্য সম্পদের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বরে, কারো যদি সন্তান না হয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ আর সন্তানের ফয়সালা করবেন কে? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, কারো যদি সম্পদ জমিনের মধ্যে না থাকে, ফসল যদি না হয়, ওই বান্দা যদি ইস্তেগফার পড়ে ফসলে আমি আল্লাহ বরকত দিব। ভারত যতই কিছু হোক না কেন আমাদের ফসল আটকাইতে পারবে না। ভারতকে আলু দিব না, পেঁয়াজ দিব না, রসুন দিব না, দিস না, তোরা গাঁজা দেওয়া বন্ধ করবে না। আলু নিয়ে কি করবো? আমাকে আলু কম আছে। ওরা যে পেঁয়াজ দেয় এত বড় বড় পেঁয়াজ, ওটা ওরা আমাদেরকে দেখ, এবার আসলে পেঁয়াজ মাথার মধ্যে মারবো। আমাদের দেশি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, এটা খাবার কি মজা। ওদের এই বড় দামড়া পেঁয়াজ খাবার কোনো যুক্তি আছে? ফসলে বরকত হয় না তো ইস্তেগফার পড়েন, ফসলে বরকত হবে। শুধু তাই না, নদী নালায় যদি পানি না থাকে ইস্তেগফার পড়েন ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিব। আল্লাহর কথা মিথ্যা না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার পরিবর্তন হয় না। যেটা বলছেন তো বলছেন। আপনি পড়েন, আপনারটা হয় না কেন? আপনার নিয়তে গরমিল। এজন্য আল্লাহ বলছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার উপরে বান্দা যতটুকু ধারণা করবে আমি ততটুকুই দেব। তুমি চিন্তা করবা আমি যেই কোয়ালিটির বলদ, আমার মনে হয় না একতলা বিল্ডিং এর বেশি পারবো। আল্লাহ কবে তুই একতলাকে, তুই টিনের ঘরে থাক। আর তুমি যদি চিন্তা করো কি আমার আল্লাহর কি অভাব আছে, ইনশাআল্লাহ আমি 5 তলা বিল্ডিং করবো। আল্লাহ কবে তোর 5 তলা না, তোর 10 তলা দেবো। তুমি চিন্তা করবা আমি বোকা শোকা মানুষ, আমি কি আর ইফতা করতে পারবো? আমি কি মুফাসসির হইতে পারবো? তাফসীর পড়তে পারবো? ফিকহ পড়তে পারবো? উলুমুল হাদিস পড়তে পারবো? আল্লাহ কবে তুই বেটা গাদা, তুই মারো নাই থাক। আর তুমি যখন কবা না ইনশাআল্লাহ ইলমি লাইনে যত উচ্চ স্তর আছে সবগুলা পড়বো, আল্লাহ কবে এর চেয়েও বেশি তোরা দিব। আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে ততটুকুই দিব, এর বেশি দিব। এই জন্য আল্লাহ পাকের উপরে ধারণা করে কেউ যদি ইস্তেগফার পড়ে যা চায় সব দিবেন। রাসূল বলেন মান লাযিমাল ইস্তিগফার, কেউ যদি জবানে ইস্তিগফার উঠায় নেয় জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে। চাকরি হয় না, রাস্তা সংকীর্ণ থেকে প্রশস্ত হয়ে যাবে। রিজিক নাই, এমন জায়গার থেকে রিজিক আসবে কল্পনাও করতে পারবে না। আমল কি? যে আমিও বলতেছি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মতো, আমি আমল দেই নাই, দিছেন কে? আল্লাহ। এই জন্য ছাত্ররা, তালিবুল ইলমরা, মুরব্বীরা, যুবকেরা, স্কুলের ছেলেরা, বাসা বাড়িতে মা বোনরা আছে, তারা ঘরের ভিতরে আমলি মুহাসাবা হবে যে বিবি তুমিও পড়বা আমিও পড়বো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নবী, শ্রেষ্ঠ মানব, এরপরেও রাসূল বলে আমি প্রতিদিন 100 বার পড়তাম। নবী যদি 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আমরা পড়ি কয়বার? একবারও না। তাহলে আল্লাহর কাছে মাফ কেমনে চাই? এই জন্য প্রত্যেক দিন আমি চেষ্টা করি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। যখন বসে রয়েছে বাস জিহ্বাটা খালি একটু নাড়ায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খালি জিহ্বাটা নাড়াইতে কষ্ট হয়। আপনার 1 কোটি বার পড়া দরকার না, আপনি 10 বার পড়েন। যখন মনে হয়েছে 10 বার করে ছেড়ে দেন, আবার মনে হয়েছে 5 বার করে ছেড়ে দেন, আবার মনে হয়েছে 1 বার করে ছেড়ে দেন। দেখবেন এমনি এমনি আপনার প্রতিদিন 100 বার উপরে হয়ে গেছে। আর 5 ওয়াক্ত নামাজ তো আমাদের পড়াই হয় আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে এমনি একটু ইচ্ছা করে 20 বার করে পড়লে তো 100 বার হয়ে যায়। যত বেশি পড়বো তত বেশি আল্লাহর নেয়ামত আমাদের উপরে আসবে। তাহলে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের পূর্ণতা এই জায়গাতে যে আমরা যতদিন হায়াত পাবো, বাঁচবো, এই ইস্তেগফারের আমলটা আমরা আমাদের জবানে উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এই আমলটা যদি পকেটে বইরা বাসা পর্যন্ত নেই তাহলে কামিয়াবি এই জায়গায়। যারা আয়োজন করেছে, যে সমস্ত যুবক ভাইরা যারা টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মাশওয়ারা দিয়েছে, আপনারা যারা আসছেন, প্রত্যেকের কামিয়াবিটা এই জায়গায় যে আমরা এখান থেকে ইস্তেগফারটা বাসা পর্যন্ত নিতে পারছি।
আজকে রাত্রে বাসায় যে মাদ্রাসায় যে শুয়ে শুয়ে ইস্তেগফার করে ঘুমায় যাবে, এটা আদত বানায় না, তবিয়ত বানায় না। ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো বিপদে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে জোরে আমিন। কারা কারা করবো হাতটা তুলে দেখাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সহজ করুক। ওয়াজ এতটুকুই, ফিনিশ। কি সাদাকাল্লাহ, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই মসজিদের জন্য আপনারা যারা সহযোগিতা করেছেন তাদের, বাকি যারা দেন নাই কাজ ধরলে ইনশাআল্লাহ দিবেন তো, দিয়েন। মসজিদ আপনাদের, আপনারাই দিবেন। আমি আর আপনাদেরকে কিছু বললাম না, তবে ছাত্র ভাইরা যেহেতু আসছে এদেরকে একটা গজল না শোনায় গেলে আমার ভালো লাগবে না, কারণ এরা এই রাত পর্যন্ত মাশাআল্লাহ 12:30, সকালে আবার ফজর পড়বে, এরপরে আবার দর্শ আছে, সামনে পরীক্ষা, এত কিছুর মায়া ত্যাগ করে আমার মহব্বতে এরা বসলো। এদেরকে ঠিক আছে নি? চুপ থাকেন, চুপ থাকেন, আমি আমার মতো করে গাবো। তাহলে আমরা চেষ্টা করব ওই আমলটা করার, ওইটা মাথায় রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদেরকে নিয়ে সবাই মিলে যেন গাইতে পারেন এই গজলটাই গাই নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বিশ্ব নবীর অপমান গাইতে পারবে? এরপরে আমার অনেক ভাইরা আমাকে মেসেজ দেয়, অনেক ছেলেরা মেসেজ দেয় যে আপনাদের গজলগুলো, আমরা মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে গজল তো চর্চা করে, এরা গজল গাইতে চায় কিন্তু এরা পারে না, এরা ভুলভাল গায়। আমাদের লেখাগুলো আমরা যেমন গাই অনেক সময় লিরিক বোঝে না এরা। এই ভুলভাল গাওয়ার জন্য তাদের জন্য এই যে গজলের কিতাব আছে ভান্ডার, মোটামুটি মাহফিল আসলে যেন অসুবিধা না হয়, এখান থেকে দেখে দেখে পড়ার মতো সুবিধা আছে মাশাআল্লাহ। এদের জন্য এই গজলের বই নেওয়া আছে। যেই সমস্ত গজলগুলো আমাদের পরিচিত, এই পরিচিত গজলগুলো এই জায়গায় আছে ইনশাআল্লাহ। যারা আপনাদের এই টাঙ্গাইলে তো একসময় বাউল গান ফাউল গান অনেক বেশি হইতো না, এখন কমছে কিনা? আইসা আইসা ওই যে গানের শিল্পীগুলো, আমি এগুলোর নামও মুখোচ্চারণ করতে চাই না, আইসা আইসা বাউল গান গায়ে যাইতো। আমাদের মুরব্বীরাও মাশাআল্লাহ টুপি মাথায় দিয়ে একটা সিগারেট হাতে ধরা, ও গো কি সুন্দর গো নাচে। এখন আলহামদুলিল্লাহ যুবকরা ওগুলা দেখে না, এখন ইসলামী সঙ্গীত ওয়াজ মাহফিলের বিপ্লব ঘটে গেছে। এই জন্য এই বিপ্লবের চর্চা আপনারা করবেন। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই একটা কথা বলতো যে কেউ যদি চায় আলেম হইতে, সে মাদ্রাসায় পড়লে আলেম হইতে পারে আল্লাহ পাকের দয়ায়, কিন্তু কেউ যদি চায় ইসলামী সংস্কৃতির বিপ্লবের চর্চা করতে, গজলের চর্চা করতে, সে পারে না, কারণ এটার জন্য কণ্ঠ দরকার আছে। এই জন্য যাদের কণ্ঠ আছে তাদের পড়ালেখার পাশাপাশি, পড়ালেখা ক্ষতি না করে এটার চর্চা করাটা একটা সংস্কৃতির বিপ্লবের রাস্তা। হাসান বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এরা কিন্তু রসুলের জামানায় এই সমস্ত কবিতা শের আবৃত্তি করে করে কাফেরদের মসনদ কাঁপায় দিত। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন সাবিত রে কইতেছে, তুমি রসুলের সামনে গান গাওয়া শুরু করছো, কবিতা পাঠ করা শুরু করো, বন্ধ কর। আমাদের অনেক হুজুররা কয় না, অনেক হুজুররা বলে এগুলো ঠিক না, এগুলো না যায়, সে ফতুয়া আজীবন দিছে, দিয়া ফায়দা হয়েছে কি? জাতিকে ফতুয়া দিতে গেলে বিকল্প কোনো কিছু দেওয়া লাগে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চুপ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওকে বলতে দাও, কারণ ওর এক একটা শব্দ কাফের বেঈমানদের গায়ে তীরের চাইতে বেশি আঘাত লাগে। আমরা যখন বলি কি হবে বেঁচে থেকে, তখন বেঈমানদের গায়ের ভিতরে তীরের চাইতেও বেশি আঘাত লাগে। এজন্য এই বিপ্লবের সঙ্গী হবেন। ইসলামী সংস্কৃতি এটা একটা বিপ্লব, গোটাটা মিলেই ইসলাম। এই বিপ্লবের পাশে থাকবেন, তবে পড়ালেখা ঠিক রেখে ইনশাআল্লাহ। তা আমি যদি শুধুই খালি শিল্পী হইতাম তা আপনারা তো আমার আর দাওয়াত দিতেন না নাকি? যদি খালি গানই গাইতাম তাহলে আপনাদের সামনে এসে কি ওয়াজ করতাম, কি শুনাইতাম বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ালেখাও করাইছেন, পাশে এটার চর্চাও করাইছেন। কোনো দিকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঘাটতি দেন নাই। এই জন্য গাইতেও পারি, ওয়াজও পারি। তা আমাদের ছাত্র ভাইরা যারা আছে, আমার অনেক ছাত্ররা, আমি মাদ্রাসায় পড়াই, আয়সা এরা যখন শুনে যে আমি এখানে আসি, তখন আয়সা আগ্রহের সাথে আমার মাঝে মাঝে বলে, হুজুর আমাদেরকে একটু শিখায় না। আমি বলছি, ক্লাসের ভিতরে এটার নাম নিবি, পাশায় বেদ পড়বে, ক্লাসের বাইরে যাবি, তাহলে শিখাবো। তাহলে এটা হলো পড়ালেখা আগে, তারপরে এটা নাকি? তা আমার মনে হয় ছাত্র ভাইদের সবার কণ্ঠ ভালো আছে, সবার কণ্ঠ ভালো। আমার সাথে গাওয়া লাগবে, ঠিক আছে? এই গাওয়া লাগবে তো ইনশাআল্লাহ।
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ উদার বয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক, তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। লিল্লাহে তাকবীর। আল্লাহ মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন। আমি তো গাইলাম, বেশি ইচ্ছা করে দিলে আরো না, বইতে চাইলে খাইতে চাই, খাইতে চাইলে শুইতে চাই। রাত বাজে 1:45, আমি ঢং করবার বইছি। এই ছাত্রগুলোর সবগুলোর ফজরের আগে উঠতে হবে, সারাদিন ঘুমের টাইম নেই। হাদিয়া ডিম দেন। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিলে দিলে জালো,
ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাসা পর্যন্ত কি নিব বলছিলাম? আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।